এবার একটা ভুল ধরে নিচ্ছি, হ্যাঁ ধর ভুল হয়েছে, তাই বলে সারা জীবন সেটাকে বয়ে বেড়াতে হবে? উনি পণ্ডিত মানুষ বলে ভুল করবেন না এটা ভাবার কোনো কারণ নেই। ঠিক আছে, উনি ভুল করেছেন, নেক্সট জেনারেশন সেটাকে কারেক্ট করবে, সেটাই তো নিয়ম। তা না হলে সবটা কিরকম স্ট্যাটিক হয়ে যাবে না? থ্যাংক ইউ গো মামনি। এতক্ষণ এই জিনিসটাই আমাকে কেউ বোঝাতে পারছিল না জানো। হারমোনিয়ামটা অনেক পুরনো, একটা হারমোনিয়াম কিনতে ইচ্ছে হলে সেটা কিনে দেওয়া যাবে, তাই বলে গান ছেড়ে দেওয়াটা আবার কোন ধরনের পাগলামি? মামনি, তুমি আজকে কাজল পরনি কেন বলো তো? কেমন ফ্যাকাশে দেখাচ্ছে। বৌদি, এই নিন আপনার মাপ। শুনলাম সেদিন নাকি বাবাকে তুমি লোহার তুলসী পাতা ছুঁয়েছ। বৌদি, তুলসী পাতা না, নিম পাতা। ওই হলো একই। তা কেন? আপনি আমাকে অস্বাভাবিক বলেন, আর যেটা স্বাভাবিক 8-4টে বাড়িতে হয় সেটাগুলো রকম পাগল পাগল করেন কেন? ওরা তো সেদিনকে ওই মরার বাড়ি, সরি রীতের বাড়ি গেছিলেন, ওখান থেকে আসলে এটা করতে হয় নিয়ম। তা আমি ভেবেছিলাম বাড়ির বউরাই করবে, তো যখন কেউ কোনো গা করলো না আমি নিজেই গেলাম। ভালো করেছো, তুমি তোমার বিশ্বাসের দিক থেকে করেছো, খুব ভালো করেছো। কিন্তু যে নিয়মের কথা বললে না, সব বাড়িতে কিন্তু একরকম নিয়ম হয় না সুমনা। জানি আপনাদের বাড়ির সব নিয়ম রবি ঠাকুর ঠিক করে দিয়ে গেছেন, তাই তো? না, তা হবে কেন? উনি ওনার জীবনটা একরকম ভাবে চালাতেন, আমার শ্বশুর চেষ্টা করেন সেটা ফলো করার, দ্যাটস ইট। কি যে একটা কথা বললেন মেজো বৌদি, রবি ঠাকুরের ছেলের বউ কি বুটিক চালাতেন না আপনার মতো এরকম একটা পাঞ্জাবি মেয়ে না জামার মাপ নিতেন? একটি মেয়ে মডেলিং করতে এসছে, তোমার কোন ভাড়া বাতে ও ছাই দিয়েছে বলো? কাল থেকে তুমি ওর পেছনে পড়ে রয়েছো কেন? মডেলিং করতে এসছে না ছাই, আর সেই ছাইটাও আমার বাড়া ভাতে নয় বৌদি, আপনার বাড়া ভাতে দেবে। কি আজে বাজে কথা বলছো তুমি সুমনা। আজে বাজে বকছি না মেজো বৌদি, আপনারা বড় লোক, বড় বাড়িতে থাকেন, অনেক ঝড়ঝাপটাই আপনাদের চোখে পড়ে না। আমরা সাধারণ মানুষ, আমরা দেখতে পাই। কি প্ল্যান চিট করে? দেখুন মেজো বৌদি, আমি আমার একটা ব্যক্তিগত কথা আপনাকে বিশ্বাস করে বলেছিলাম, কিন্তু সেটা নিয়ে আপনি যদি এইভাবে হাসি ঠাট্টা করেন তাহলে তো আমিও বলতে পারি আপনার এত রুচি, এত শিক্ষা দীক্ষা নিয়ে আপনিও কেন দর্জি হতে গেলেন? দেখুন বৌদি, ঠাট্টা করা সোজা, কিন্তু একটা খালি বাড়িতে আপনাকে দুদিন একলা রেখে দিয়ে দেখব, তখন দেখবেন আপনার এই সাজানো গোছানো ভাষা সব উবে গেছে, আমারই মতন গাইয়া কথা বেরোচ্ছে মুখ থেকে। আই এম সো সরি সুমনা, আমি কিন্তু তোমাকে হার্ট করার জন্য কথাগুলো বলিনি, প্লিজ তুমি আমাকে ভুল বুঝো না প্লিজ। দেখুন বৌদি, আপনাকে যেটা বলেছি আপনার ভালোর জন্যই বলেছি, আপনি যদি শুনতে না চান তাহলে আমি আর বলবো না। ওই পাঞ্জাবি দামড়া মেয়েটা এখানে কেন এসে ঢুকেছে আপনি জানেন? না, আমি তো জানি ও মডেলিং করতে এসছে, তুমি যদি এর থেকে বেশি কিছু জানো বলো। ওর ভাইয়ের সঙ্গে আপনার মেয়ের ঘটকালি করতে। কি? কে ভাই? আরে কালকে এসেছিল, আপনি দেখেননি? ও সে তো দাদা, ওর সঙ্গে মিষ্টুর কিসের সম্পর্ক? সে মিষ্টুর লাভার, আপনার সঙ্গে একটা মুখের আলাপ করিয়ে দেবে বলে ছলছুতো করে আপনার এখানে নিয়ে এসছে। তুমি জানলে কি করে? সাদে কি আর আমার বর আজ পর্যন্ত একটা ভালো করে প্রেম করতে পারলো না? ভালো করে চোখ করে নি অমনি খপ। আর কি কি জানলে তুমি? শুনুন বৌদি, মাস তিনেকের প্রেম, ওসব বন্ধু টন্ধু কিচ্ছু নয়, হবু ননদকে বন্ধু সাজিয়ে এই বাড়িতে এনেছে যাতে একটু একটু করে চিড়ে ভেজে। তুমি ঠিক বলছো সুমনা। বৌদি, আমি সন্তানের মা নই, তাই বলে মায়ের চিন্তা যে কি সেটা কি বুঝি না? কেন শুধু শুধু আপনাকে বানিয়ে বানিয়ে বলতে যাব বলুন তো? আর কি শুনেছো? শুনিনি তেমন কিছুই, ও কি আর আমাকে বলতে যাবে? কিন্তু যখন ওই জামার মাপ নিচ্ছিলাম তখন না ও কাকে একটা ফোনে কি বলছিল, বোধহয় বাড়িরই কেউ হবে, মানে
মানে ওদের বোধহয় ধারণা ছিল না যে আপনারা এত বড় লোক, আপনাদের এত বড় বাড়ি, মিষ্টু ওদের বাড়িতে কিভাবে অ্যাডজাস্ট করবে এই সব আর কি। তাতেই আমার মনে হলো যে ওদেরই যদি এরকম দুশ্চিন্তা হয় তাহলে তো আপনারও একবার ভাবা উচিত, তাই না বৌদি? সেরকম হলে দরকার হলে আপনি খোঁজ নিন, আমি সাক্ষী দেবো না হয়। হ্যাঁ, না না সুমনা প্লিজ লক্ষ্মীটি, যা শুনেছো প্লিজ কাউকে বলো না, ইভেন সাক্ষ্যকেও নয়। আমি কিন্তু তোমার সঙ্গে যোগ করছি না। তোমার মার সঙ্গেও যদি কথা হয় প্লিজ ওনাকে বলো না। আমি দেখছি, কিছু তো একটা করতেই হবে, আমি দেখছি। বেশ, বলবো না। সংসারে অশান্তি কি আমি কি বুঝি না? কি করব বলুন? ওই মেয়েটির মানে সঞ্জনার নাম্বার রেখেছো? না, আপনি তো বলেননি। ঠিক আছে, ওটা আমি মিষ্টুর কাছ থেকে নিয়ে নেবো। ওর বাড়িটা কোথায় দেখো, অ্যাড্রেসটা বার করার চেষ্টা করো। তারপর? তারপর আমি জানি না, এই মুহূর্তে আমি কিচ্ছু ভাবতে পারছি না। আমি দেখছি আমি কি করতে পারি। কি গো, শুয়ে রইলে? যাবে না? ভদ্রলোক 10টা সাড়ে 10টা বলেছিলেন, 11:30 বেজে গেছে তো। তুমি একটু যাবে আমার সঙ্গে রূপা? তুমি যদি জানতে আমি তোমার জন্য ওয়েট করছি, তুমি মৈত্রীকে সঙ্গে করে নিয়ে আসতে। কে ওয়েট করছে আমার জন্য? মৈত্রী? তোর স্বামীর কল্পনা ওগুলো। ভদ্রলোক তো বলেছেন, সবটা জানার পরে তোমাকে এসে নেমন্তন্ন করাটা ওনার কাছে খুব একটা সুখের নয়, কিন্তু উনি কোনো একটা বিশ্বাস থেকে নেমন্তন্নটা করেছেন। যা, ঘুরে এসো। বেশিক্ষণ থেকো না, মুখ দেখিয়ে চলে এসো, কিন্তু যাও। তোমাকে আমার একটা কথা বলার ছিল চাঁদ। বলো। নতুন কোনো অভিযোগ? না, তোমার নাটক নিয়ে যে বিচ্ছিরি রিভিউটা বেরিয়েছিল ওটা আমার অর্গানাইজ করা। কি? কেন? আজকে যদি তুমি আমার প্রতি কোনো অন্যায় করো তা আমি কি তোমার পাণ্ডুলিপিটা ছিঁড়ে দিয়ে প্রতিশোধ নেব? আমার অন্যায় হয়েছিল চাঁদ, কিন্তু রাগে অপমানে আমার মাথা ঠিক ছিল না। কি জানি, আমার সব গুলিয়ে যাচ্ছে। আমি তোমাকে অনেক ব্যালেন্সড ভাবতাম। তুমি কি ভবিষ্যতে আবার এরকম করবে? এই একই প্রশ্ন তো আমিও করতে পারি তোমায় চাঁদ। হ্যাঁ, মাথায় ঢুকছে না কিছু। আমরা তাহলে একে অপরকে বিশ্বাস করে থাকবো কি করে? সেই জন্যই তো বলছি, ঘুরে এসো। মৈত্রী শঙ্করের কি ক্ষতি করেছে আমি জানি না, কিন্তু তোমার আমার বিশ্বাসটাকে সঙ্গে করে নিয়ে চলে গেছে। যখন যাবে সেই বিশ্বাসটা ওর কাছে ফেরত চেয়ে নিও। তুমি বললেও না বলতে পারবে না। আমি একটা সত্যি কথা বলার পারমিশন পেতে পারি কি? হ্যাঁ বলুন। আর মার হয়ে বলছি না, এবার আমি নিজে জিজ্ঞেস করছি, আপনার জীবনে কি কেউ আছেন? হ্যাঁ, আচ্ছা। গানের পারে